আমি তো স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রেজবি দরবার শরীফ জিন্দাবাদ, রেজবি দরবার শরীফ জিন্দাবাদ, ময়ূর সুন্নাহ রেজবি সাহেব জিন্দাবাদ, মুনাজির আজম রেজবি সাহেব জিন্দাবাদ, পীর কামেল রেজবি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদী রেজবি সাহেব জিন্দাবাদ। আমি বুঝতে লাগছি আমার হায়াতে আজকের ওয়াজের লাগিয়া শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি দুইটা কথাই সংক্ষেপে বলবো, আপনারা খুব বুঝে রাখেন। রসুলের পাকের হাদিসের মোকাবেলায় কোন মুফাসসিরের কথা গ্রহণযোগ্য হইবে না। তো রসুলের পাক সাল্লাল্লাহু আমরা কেবল তাফসীর দেখান। আমি যে আমার বইয়ের মধ্যে লেখছি, আমার কিতাবে লেখছি, আপনি কি দেখছেন না যে রসুলের পাকের হাদিসের মোকাবেলায় কোন তাফসীরের কারকের কথা আমি মানি না। কেন? এই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আনফুস শব্দটার ব্যাখ্যা নবীজি নিজে করতেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনে রাখেন, আমি আমার ইসলাহে হাকিকতে নূরে মুহাম্মদী, আপনি যে হাকিকতে নূরে মুহাম্মদী লেখছেন, আমি যার জবাব লিখছি ইসলাহে হাকিকতে নূরে মুহাম্মদী। আমার এই ইসলার মধ্যে আমি সুন্দরভাবে এবারটা উঠাইয়া দিছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই দেখেন, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفات الفائر وقال أنا أنفسكم نصابا وسيلا وحسابا ليس في آبائه من لدنا آدم صفهم كلنا نكاهون। নবীজির হাদিস। সুবহানাল্লাহ বলেন। এই আনফুস শব্দটা নিয়া আমাদের মতো যারা বেঈমান কাফের, এই কাফেররা নবীকে জাতি দিয়ে মানুষ করলো, এটা আমার নবী আগে জানতেন কি জানতেন না? জানতেন কি জানতেন না? জানতেন। আমার নবীজি আনফুসের ব্যাখ্যা নবীজি নিজে করে গেছে। আমার নবী ব্যাখ্যা করছে কি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা